আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছি। একটু সামনের দিকে আগে আসেন, কারো সামনে যেন ফাঁকা জায়গা না থাকে। সকালে সামনের দিকে চলে আসেন। আসেন না, সবাই আগে আগে আসেন। যারা গেটে আছেন সবাই বসে যান, কারো সামনে ফাঁকা জায়গা থাকবে না। সবাই সামনে আসেন। হ্যাঁ বাবা, ছাত্র যারা আছে তুমি সামনে আসো, সবাই সামনে আসো। সকলের সামনে চলে আসে। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল ইজ্জাত الذي جعلنا خير أمة ثم أدخلنا في أهل السنة والجماعة وأخرجنا من أهل البدعة والفرق الباطلة نشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ونور عيوننا ونور عرش الله محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله
मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे, ले चलो मदीना। अल्लाह मौलाना मुहम्मद व अला आली कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीजों है किया लम्हा व कलम तेरे है। अल्लाह व अला आली मदीना की हवा से जन्नती बू आती है, खाक पाक मदीना में नूर जन्नत चमकती है। अल्लाह मौलाना मुहम्मद व अला आली बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ खसालिही सल्लो। একটু সামনের দিকে আগায় আসেন আর মহব্বতে জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। হ্যাঁ বাবা সামনে আগায় আসেন না, অনেকে বুঝতে পারতেছে না, কথা শুনো না কেন। লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই জবান খোলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। গেটে কেউ থাকবে না, সবাই ভিতরে চলে আসেন। ভলান্টিয়ার যারা আছেন গেটে একজনকে দাঁড় করাতে দিবেন না, সবাই ভিতরে চলে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 কপাল খুলে যাবে মহব্বতে আল্লাহ 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 মাশাআল্লাহ মহব্বতে আল্লাহ 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह 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 बोलो बंदे अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह 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 बोलो बंदे अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह जिक्र अल्लाह करते हुए जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चौल बंदे अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह 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 सामने आगे আসেন না কথা শুনুন না মানুষ একটু সামনে আসেন যারা বাইরে আছেন আপনারা ঢুকে পড়েন ভিতরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কিশোরগঞ্জ জেলায় অবস্থিত অষ্টগ্রাম পূর্ব অষ্টগ্রাম পীর সাহেবের বাড়ি মরহুম পীরে মুকাম্মাল হযরত মাওলানা শাহ আব্দুল আউয়াল আশরাফি রহমতুল্লাহ আলাইহি পবিত্রতম ইসালে সওয়াব উপলক্ষে 39তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2022
আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সদরে আঞ্জুমান, এই মাহফিলের যিনি আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আব্দুল আউয়াল দরবার শরীফের গদিনিশিন পীর সাহেব, পীরে তরিকত আলহাস মাওলানা শাহ ফজলুল করিম সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আল্লাহ বারাকাত নসিব করুন, আমিন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত পীর সাহেব হুজুর কেবলা সাহেব জাদাগণ, আল্লাহ তাআলা তাদেরকে আলেমে হক্কানি রব্বানি হিসেবে দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম, দোয়া করুন আল্লাহ তাআলা আমাদের চেয়ারম্যান সাহেব আল্লাহ তার হায়াতে বরকত নসিব করুন, আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান ৮ নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ কাসেদ মিয়া, জনাব সাইদুর রহমান সাহিদ, বিশিষ্ট সমাজসেবক অষ্টগ্রাম সদর। এই মুহূর্তে আমরা অনেক ওলামায়ে কেরাম স্টেজ এবং স্টেজের বাহিরে তাশরিফ এনেছেন। বিশেষ অতিথির হিসাবে যিনি আজকে তাশরিফ এনেছেন, চমকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিঠামইনের সম্মানিত সুপার আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী বর্ণী সাহেব, আমাদের বর্ণীর হুজুর, তিনি ইতিমধ্যে তাশরিফ এনেছেন। উনি যথাসময়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করবেন। দোয়া করুন আল্লাহ আমাদের বর্ণী হুজুরের হায়াতে আল্লাহ বারাকাত নসিব করুন, আমিন। আর যারা বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ হিসেবে ওয়াজ ও নসিহত পেশ করবেন, অষ্টগ্রাম হুসাইনিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আলহাজ হযরত মাওলানা মুফতি নুরুল আবসার সাহেব, দোয়া করুন আল্লাহ হুজুরের হায়াতে বারাকাত নসিব করুন, যারা বলে আমিন। আজকের মাহফিলের অন্যতম আলোচক হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব, সিনিয়র শিক্ষক, রতনপুর ফাদিলিয়া দাখিল মাদ্রাসা নাসিরনগর বিবারিয়া। প্রধান বক্তা হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, বিশেষ বক্তা আবু সাইদ সালিহি সহ এই মুহূর্তে মঞ্চপ্রবিষ্ট হাজারাত ওলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, মাহফিলের পরিচালনায় মাওলানা আমিনুল ইসলাম হেলাল এবং মাওলানা মনিরুল ইসলাম, এবং আমার পূর্বে যে স্বাগত বক্তব্য দিয়েছে আমাদের প্রিয় সাগরিদ, আলহামদুলিল্লাহ অনেক খেদমত করছেন, লেখাপড়ায় খুব মনোযোগী আমাদের প্রিয় সাগরিদ পীরজাদা শাহ নুরুল করিম, আব্দুল আউয়াল দরবার শরীফের পীরজাদা শাহ নুরুল করিম। দোয়া করুন আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় সাগরিদকে আল্লাহ হায়াতে বরকত দিন এবং আলেমে হক্কানি রব্বানি হিসাবে আল্লাহ তাকে কবুল করুন, আল্লাহ তার কণ্ঠকে দারাজ করে দিন, মুহাক্কিক আলেম মুদাক্কিক আলেম হিসাবে আল্লাহ কবুল করুন, আমিন। এই মুহূর্তে দূর ও কাছ থেকে আগত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের এই মুবারক মুতাবাররাক আজিমুশ-শান পবিত্র ইসালে সওয়াব মাহফিলে শাহ আব্দুল আউয়াল আশরাফি রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করার লক্ষ্যে এই এলাকার মুর্দাগান কবরবাসী, তাদের জন্য একটু চোখের পানি ছেড়ে দোয়া করব, এই লক্ষ্যে জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবত নেবার জন্য, আল্লাহর ওলির সাহচর্য নেবার জন্য সুন্দরতম পরিবেশে রজবের চাঁদে রমজান হাতছানি দিয়ে ডাকছে, এমন একটি মুহূর্তে, কঠিন পরিস্থিতিতে আমরা কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবার জন্য এই জান্নাতি পরিবেশে বসতে পেরেছি। আল্লাহ আমাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে সর্বোচ্চ শক্তি দিয়ে কালিমাতুর শুকুন আদায় করে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি সালাতু সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজেদারে মদিনা,
সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিবু কাবা কৌসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহ রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবিনা শফিইনা, ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিই আলহামদুলিল্লাহ। হয় না? আরো যারা বলে আল্লাহু আকবার। এই এতগুলো মানুষ, রাষ্ট্রপতির এলাকার মানুষ এক আওয়াজ দিলে তো রাষ্ট্রপতির ভবন পর্যন্ত পৌঁছে যাওয়ার কথা। ভারতের মুসকান খান এক তাকবীর দিয়েছে, গোটা পৃথিবীর 450 কোটি মুসলমানের হৃদয় কেঁপে উঠেছে। একজন মহিলা মানুষ যদি এরকম তাকবীর দিয়ে সমস্ত নাস্তিক বেঈমানদের কলবের মধ্যে একবারে প্রকম্পিত করতে পারে, আপনারা এজ এ মুসলিম, মুসলমান হয়ে, পুরুষ হয়ে, নামাজি হয়ে, আশিক রাসূল হয়ে আপনাদের তাকবীরগুলো এত কম আওয়াজ কেন? আমি একটা আস্তে করে তাকবীর দেব, দেখি আপনাদের আওয়াজ পরীক্ষা করব। রাষ্ট্রপতির এলাকার মানুষের কণ্ঠ কেমন আমি একটু দেখে নিয়ে যাব আজকে। নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই। আর একটু জোরে তাকবীরের আওয়াজটা হবে। নারায়ে তাকবীর। ওই কোনায় যুবকরা, তারপরে ওই জন্য ঝিমাই গেছে, এই কোনার বেশি আওয়াজ। এবার আমি এমন একটা তাকবীর দিব, সবাই মিলে বাহিরে ভিতরে স্টেজে চতুর্দিক থেকে আওয়াজটা হবে নারায়ে তাকবীর। এবার বোঝা যাইতেছে রাষ্ট্রপতির এলাকার মানুষ আপনারা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আহলে সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। শাহ আব্দুল আউয়াল দরবার শরীফ, নারায়ে তাকবীর। প্রেসদি, আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যে নবী উম্মতের মায়ায় রোজা আথারায় এখনো কাঁদেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে লেখা, আল্লাহ নবী বলেছেন, আমার কোন উম্মত যদি কোনো ভালো আমল করে, আমি নবী তার ভালো আমলগুলো দেখতে পাই। খালি দেখতে পাই না, দেখার পরে হামিদুল্লাহ, আমি আল্লাহ পাকের প্রশংসা করি। মাজমাউস সাওয়ায়েদ 2021 নম্বর হাদিস স্পষ্ট করে লেখা, আমার কোন উম্মতের ভালো আমল দেখলে আমি নবী খুশি হয়ে আল্লাহর দরবারে প্রশংসা করি। ওয়া ইযা রাআইতু মিন শাররিন আই শাররি আমালিকুম, আমি নবী যখন তোমাদের কোনো বদ আমল দেখি, ইস্তাগফারতুল্লাহ লাকুম, খারাপ আমল করবে তোমরা, তোমাদের খারাপ আমলগুলো আমি নবী দেখে তোমাদের পক্ষ থেকে আমি নবী নিজে আল্লাহর কাছে মাপ চাই। হয় না? আরো জোরে আল্লাহু আকবার বলেন। মিয়া, পাপ করবেন আপনি, খারাপ কাজ করবেন আপনি, আর নবী এটা দেখে নবী আপনার হয়ে আল্লাহর কাছে মাপ চাইবে, আপনি একটু সুবহানাল্লাহ বলতে পারবেন না? কেমন নবী পেলাম, সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে নবীকে যখন প্রথম উঠানো হবে, নবীজি, তার পরিবার পরিজন, নবী তার নাতি নাতনি সন্তান, এদের কারো খবর নেবেন না, নিজের স্ত্রীর খবর নেবে না। নবীজি বলবেন, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কই? জিবরিল বলেন, হুজুর এত উম্মত উম্মত করেন, উম্মতই তো আপনার একেবারে উম্মতের দেওয়ানা হয়েছেন আপনি। আল্লাহু আকবার। হুজুর নবীদের তো খবর নাই, উম্মত তো আরো পরে, আপনাকে আল্লাহ এইমাত্র উঠালেন। সুবহানাল্লাহ বলেন। বলে মুসা নবীর খবর কি? বলে উনি এখন পর্যন্ত উনার হুশে নাই, উনারে এখন আল্লাহ উঠান নাই। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আল্লাহ আপনারে উঠালেন, বলে আমার উম্মতের কি অবস্থা বলেন? বলে আপনার উম্মত খুব ভালোবাসে।
আল্লাহু আকবার বলেন। কেমন নবী? যেই নবীকে আল্লাহ তাআলা নিজের নাম থেকে 70টা নাম হাদিয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। নবী বলেছেন আমি ইয়াসিন, আমি তোহা, আমি মুজাম্মিল, আমি মুদ্দাসসির, আমি আব্দুল্লাহ, আমি আহমদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে 1,23,999 জন নবীর যত চরিত্র, স্ট্যাটিস্টিক পরিসংখ্যান বলছে 1,24,000 নবী বা সমসংখ্যক যত নবী রাসূল আসেন, সমস্ত নবী রাসূলদের যত ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য আল্লাহ আমার নবীর সিনাই দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীকে আল্লাহ দান করেছেন খুলুকে আদম, সুবহানাল্লাহ বলেন, আদম নবীর চরিত্র, ওয়া মারিফাতু শীস, ওয়া সুজাআতু নূহ, ওয়া খিল্লাতু ইব্রাহিম, সুবহানাল্লাহ বলেন, ওয়া লিসানু ইসমাঈল, ওয়া রিদা ইসহাক, ওয়া ফাসাহাতু সালেহ, ওয়া হিকমাতু লূত, ওয়া বুশরা ইয়াকুব, ওয়া জামাল ইউসুফ, ওয়া শিদ্দাতু মূসা, ওয়া হাইবাতু সুলাইমান, ওয়া ইলমু খিজির, ওয়া তাআতু ইউনুস, ওয়া জিহাদু ইউশা। আল্লাহু আকবার বলেন। ওয়া সাউতু দাউদ, ওয়া হুব্বু দানিয়াল, ওয়া ওয়াকারু ইলিয়াস, ওয়া ইসমাতু ইয়াহইয়া, ওয়া জুহুদু ঈসা। এই সমস্ত নবীদের চরিত্র আমার নবীকে দিয়েছেন। সেই নবীর উম্মত হতে পেরেছি যে নবী উম্মতের মায়ায় রওজা থারায় শোয়া। সমস্ত উলামায়ে কেরামের ইজমা হয়েছে, ওয়াকাদ ইন আকাদাল ইজমা আলা, এই কথার পর ইজমা, আল্লাহ নবী যেই রওজা মোবারকায় শোয়া, যে মাটিটিকে নিয়ে, ওই মাটিটির মর্যাদা আল্লামা তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল বারি ফতোয়ায়ে শামী স্পষ্ট করে লেখা। ফতোয়ায়ে আলমগীরি আল বাহরুর রায়েক কিতাবের মধ্যেও লেখা যে ওই জায়গাটার মর্যাদা আল্লাহর আরশের চেয়েও তা দামি। আল্লাহু আকবার বলেন। আমরা সে নবীর উম্মত হয়েছি এবং সে উম্মত হিসেবে আজ পর্যন্ত পরিচয় দিতে পারছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আর যারা বলে আল্লাহু আকবার। আসুন আমরা এখন মূল আলোচনার দিকে প্রবেশ করতেছি। মোটামুটি প্যান্ডেলটা এখন ঘটছে, এখন একটা আলোচনা করার মতো একটা পরিবেশ হয়েছে। কথা বলেন ঠিক না? মানুষজন যদি এলোমেলো থাকে তাহলে আলোচনা করা যায় না। আমি আবারও বলছি, যারা জায়গা পান না বসে যান। বাবা, এটা কোনো সার্কাস না, বসেন। আল্লাহর দরবার, আদবের আউলিয়া, বেয়াদবের শয়তান। আদব শিখেন। আর তরিকু কুল্লুহু আদব। তরিকা মানুষকে কখনো বেয়াদব বানায় না। যার ভিতরে তরিকা আছে সেটা কখনো বেয়াদব হয় না, এটা আদববান হয়। ভলেন্টিয়ার যারা আছেন, হয় পর্দা খুলে দেন, নাহলে বসার ব্যবস্থা করেন। সবাই বসে যান, আল্লাহর রাস্তায় বলছি, বসে যান। গভীর মনোযোগ। প্রিয়সুধী, আপনারা সকলে জানেন আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো 460 কোটি বছর। সুবহানাল্লাহ। 460 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। 11,500 বছর ধরে এই পৃথিবী আবাদ হচ্ছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর আয়তন 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের বাস। 800 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। এই বিশ্বজগতে 232টির মতো দেশ আছে। 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, প্রিয় নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, প্রেমময় ও সুগন্ধিময় সুন্নতগুলো আলোচনা করবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 194টি দেশে। সুবহানাল্লাহ বলুন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত
এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। প্রিয়, আপনারা জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাম, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ আমরা যারা কালিমা গো মুসলমান, আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করি, আমাদের চলার পথ অনেকগুলো নয়। আমাদের চলার পথ হচ্ছে একটি, যে পথটির নাম হলো সিরাতে মুস্তাকিম। কি নাম? জোরে বলো না, কি নাম? আমরা যে পথটিতে চলবো সে পথটির নাম হলো সিরাতে মুস্তাকিম। আমরা যে জীবন ব্যবস্থার উপর চলবো সেই জীবন ব্যবস্থাটির নাম হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তাকে চেনার জন্য, তাকে বুঝবার জন্য, তার ইবাদত করার জন্য, তার আনুগত্য করার জন্য, তার দাসত্ব করার জন্য। সেই দাসত্ব করতে গিয়ে, তার ইবাদত করার জন্য একটি পথে চলতে হবে, একটি গাইডলাইন আমাকে নিতে হবে। আমার পথগুলো কিভাবে চলবো, এই জন্য আল্লাহ দিয়েছেন দ্বীনুল্লাহ, দিয়েছেন শরীআত। সুবহানাল্লাহ বলেন। সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি ওয়া লা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। আপনি ওই পথে চলবেন যে পথে চলেছেন ভালো মানুষগুলো, আপনি তাদের পথে চলবেন না। যারা শরীয়ত সম্পর্কে জানেন না এমন মানুষের পথে আপনি কখনো চলবেন? যারা বলেন না চলবেন, কখনো আমরা তাদের পথে চলবো না। ফ্রান্সের একজন রাজা, যিনি তার 92 বছর বয়সে, কত বছর? 92 বছর বয়সে মাত্র জীবনে 3 বার গোসল করেছেন। কয় মাস? ফ্রান্সের রাজা বলছেন লুই পাস্তুর, তার নাম হচ্ছে লুই পাস্তুর, যিনি অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেছেন। লুই পাস্তুর, সেই অ্যানথ্রাক্স রোগের টিকার আবিষ্কারক লুই পাস্তুর তার 92 বছর বয়সে মাত্র 3 বার গোসল করেছে। আমরা কখনো ওই লুই পাস্তুরের জীবনে চলতে পারি না। আমার ইসলাম, আমার কোরআন, আমার শরীআত যেটি বলেছেন যে তোমরা যখনই অপবিত্র হবে ফাগসিলু, তখনই তোমরা গোসল করো। কথা বলেন ঠিক কিনা? ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, অপবিত্র হলে আমাদের গোসল করতে হবে। অথচ ওদের কাছে অপবিত্র হলে গোসল লাগে না। 92 বছরে 92টা বছর বাঁচলেন, মাত্র জীবনে 3 বার গোসল করেছেন, এর মধ্যে আর কোনো গোসল করেন নাই। ওই লুই পাস্তুরের জীবন আমাদের জন্য জীবন নয়, অনুকরণীয় নয়। আমাদের আইডল সে নয়, আমাদের মডেল সে নয়। আমাদের মডেল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন, জোরে বলুন। আমাদের নবী, তিনি হচ্ছেন আমাদের আইডল। আমাদের মান্য করব, আমরা যে পথে চলবো সে পথটির নাম সিরাতে মুস্তাকিম। আমরা যে দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, ইসলামের উপর চলবো, কারণ ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। কথা বলেন, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। মানব না কি? কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আফাগায়রা বিদীনিল্লাহি ইয়াবগুন, তারা কি দ্বীন ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করছে? যদি দ্বীন ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু তালাশ করে, তাহলে তাদেরকে বলে দাও ওই দ্বীন ইসলাম ছাড়া অন্য কিছু আমার আল্লাহর দরবারে কখনো অ্যাকসেপ্টেবল নয়, কখনো গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন। রব্বুল আলামিন তিনি জানান দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু তালাশ করে দ্বীন হিসাবে, রব্বুল আলামিন বলে দিলেন ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কোশ্চেন কেন এটি গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে কি হবে? সবাই বলেন, ওই লোকটি আখিরাতে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার
3 নম্বর আয়াতে জানান দিচ্ছেন, আল্লাহ বলছেন ইসলামটা আমার কাছে কেমন প্রিয়। রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আজকের দিনে আল-ইয়াওমা, ওই আরাফাতের 9 তারিখ, নবম হিজরিতে নবীজি জীবনের শেষ সময় যখন 10ম হিজরিতে হজ করলেন, নবম হিজরিতে হজ ফরজ হলো, 10ম হিজরিতে আরাফাতের দিন নবীর উপর সর্বশেষ আখিরে মা নাযালা মিনাল কোরআন, কোরআনের সর্বশেষ আয়াতটি নাজিল হলো, নবীকে জানায় দেওয়া হলো, আল-ইয়াওমা, আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে আমি তোমাদের জন্য পূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই ওয়াখতারতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দিন ইসলামকে আমি দিন হিসাবে, তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে আমি রব্বুল আলামিন পছন্দ করে দিলাম। আরো জোরে বলেন, এই ইসলামকে পছন্দ করে দিলেন কে? আরো জোরে, সবার মুখে। সেই ইসলামকে যারা মিটাই দিতে চায়, কোরআনকে যারা মিটাই দিতে চায়, ইসলাম আর কোরআনকে পৃথিবীর কোনো মানুষ মিটাতে পারবে না। পারবে না কি? কোরআনকে যারা মিটাই দিতে চায়, ইসলামকে যারা মিটাই দিতে চায়, ওরা মনে করেছে কোরআন মনে হয় চেরাগ বাতির মতো। আপনারা বলেন, কোরআন কি চেরাগ বাতির মতো? গ্রামের কুপি বাতির মতো? চেরাগ বাতি কুপি বাতির মতো নয়, কোরআন এটা মোমবাতির মতো নয়। এখন তো আমাদের বাসায় টিউবলাইট আছে, এনার্জি বাল্ব আছে, কারেন্টের ইলেকট্রিসিটি বাল্ব আছে, ইলেকট্রিসিটি বাল্ব, কারেন্টের বাল্বে যদি কেউ ফু দেয়, ফু দিয়ে কোনোদিন কোনো বাল্বকে আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই। পেরেছে নাকি? আমার কোরআন, আমার ইসলাম, ওলিয়া উলিয়াদের দর্শন, এটা হলো এনার্জি বাল্বের মতো। পৃথিবীর 800 কোটি মানুষ মিলে যদি ফু দেয়, কখনোই বাল্বটাকে নিভাতে পারবে না। এটার জন্য একটা সুইচ আছে, এই সুইচটা যদি অফ করা হয় তাহলে অফ হবে, অন করা হলে জ্বলে উঠবে। আমার আল্লাহ বলেন, কোরআনকে, ইসলামকে তোমাদের জন্য চুজ করে, পছন্দ করে আমি আল্লাহ সুইচটা অন করে দিয়েছি। এটার বোর্ড এবং সুইচ এই কোরআনের ডুপ্লেক্স বাড়ি লৌহে মাহফুজে আমি রেখে দিয়েছি। বাল হুয়া কুরআনুম মাজিদ, আল্লাহু আকবার, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। এই কোরআনকে মিটাই দেওয়ার জন্য আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অনেক চেষ্টা করেছে আল্লাহর কোরআনকে মিটাই দিবে। টুইন টাওয়ারে হামলা করলো 2011 11 সেপ্টেম্বর। সেখানে তারা হামলা করলো 11 সেপ্টেম্বরে হামলা করে, আপনি অবাক হবেন, সেখানে হামলা করে পৃথিবীর মানুষকে জানান দিল যে মুসলমানরা সন্ত্রাসী, টেরোরিস্ট। নাউজুবিল্লাহ বলেন, আরে যারা বলে নাউজুবিল্লাহ, ওরা মুসলমানদেরকে টেরোরিস্ট করতে চেয়েছিল, এই ট্যাগ লাগাই দিতে চেয়েছিল। আল্লাহর কি মেহেরবানি, মুসলমানদেরকে টেরোরিস্ট প্রমাণ করতে পারে নাই। ওরা মনে করছে এর দ্বারা মুসলমানদের, যারা ইসলাম মানছে, কোরআন মানছে, তাদেরকে ইসলাম এবং কোরআন থেকে মাইনাস করে দিবে। আল্লাহর কি মেহেরবানি, যে আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মুসলমানদেরকে নির্বাপিত করে দিতে চাইলো, মুসলমানের কোরআনকে নিঃশেষ করতে চাইলো, সেই আমেরিকায় এখন এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, চেন্নাপেসা, জুহা, কলকি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। আমার ইসলাম, আমার কোরআন, আমার নবীর সুন্নতকে পৃথিবীর জমিন থেকে কেউ মিটাতে পারবে না। পশ্চিমা দেশগুলো, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ওরা খাওয়ার আগে হাত ধুয়ে খায় না। আল্লাহ এমন এক ভাইরাস দিলেন, অদৃশ্য ভাইরাস, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এখন খালি হাত ধুইতে বলে।
কি ধুইতে বলে? বলে খালি হাত দাও। অফিসে, আদালতে, মসজিদে, বাথরুমে যেখানে যাবেন খালি হাত দাও। আর আমার রাসূল ১৫০০ বছর আগে বলেছেন ওয়াগসিল ইয়াদাকা কাবলা তাম। বুখারীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মুসলিমের হাদিস। খাওয়ার আগে হাত দাও, বাথরুম থেকে বের হয়ে আসবে হাত দাও। আল্লাহু আকবার বলেন। ৫ ওয়াক্ত নামাজ পড়বা, ওযু করো, হাত দাও। সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে উঠবে হাত দাও। ঘুমাতে যাবা, ওযু করে ঘুমাতে যাও। উযু করে ঘুমাতে যাও, ঘুমানোর আগে উযু, ঘুম থেকে উঠবে তারপরে উযু। ৫ ওয়াক্ত নামাজে ৫ বার উযু। উযু মানে হাত ধোয়া। উযু মানে কি করবে? হাত ধুইতে হবে। হাত না ধুলে তো উপায় নাই। খাওয়ার আগে হাত দাও, খাওয়ার পরে হাত দাও। ওরা হাতে ধোয় না, খালি টিস্যু দিয়ে মুছে নেয়। আল্লাহ বলেন শোনো, এমন ভাইরাস দিলাম হাত ধোয়া ছাড়া কোনো উপায় নাই। তোমরা হাত ধোয়া দিবস পালন করো। দিবস লাগবে না, এমন ভাইরাস দিছি সারাদিনে ২০ বার, ৫০ বার, ১০০ বার হাত ধুয়েও দিশা পাবে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীর সুন্নাত ইচ্ছায় অনিচ্ছায় তাওআন কারহান মানতে বাধ্য কিনা? কথা বলে না। কি বাধ্য কিনা? সবাই বলেন বাধ্য। এমন নবীর সুন্নাতগুলো তো লেটেস্ট, এত আপগ্রেড। সেই নবীর সুন্নাহকে যারা মিটাই দিতে চায়, কখনো কি মিটাতে পারবে? জোরে বলুন, আরো জোরে বলুন। বহুত চেষ্টা করেছে। মনে রাখবেন, আমরা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থায় চলতে চাই। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, যেটার নাম দ্বীনুল্লাহ। কি নাম? দ্বীনুল্লাহ। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার দিন। এই দিনটার ৩টা দিক আছে। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার দিক কয়টি? ৩টি। একটি দিক হলো আপনার বিশ্বাসগত দিক, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? সবাই বলেন আরো জোরে। কি নাম? আরেকটা দিক হলো কর্মগত দিক, বিশ্বাস না, খালি কাজ, বিশ্বাসের সাথে কাজ। এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আর এটা আরেকটা দিক হলো ভাবগত দিক। এই ভাবগত দিকটার নাম হলো ইহসান। সুবহানাল্লাহ বলেন। কি? ইহসান। তাহলে ঈমান, ইসলাম, ইহসান কয়টা? এই ৩টার সমন্বয় হলো দিন। আল্লাহু আকবার বলেন। বাবা, এই 3টার সমন্বয় কি? দিন। এটা আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন। আসেন দলিল নেন। এই 3টার সমন্বয় যে দিন, দিন ইসলাম, ঈমান, ইসলাম, ইহসান। আমরা আকীদা এগুলো আজকে কথা বলবো। এজন্য প্রথমে দলিল নেন সহিহ বুখারী কিতাবুল ঈমান 50 নম্বর হাদিস, সহিহ মুসলিম কিতাবুল ঈমান প্রথম হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান প্রথম হাদিস। আনমার ইবনুল খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم استطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فعجبنا له يسأل ويصدق قال أخبرنا عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك قال أخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال أخبرني عن أمارتها قال أن تلد ربتها وأن ترى الحفاة العراة العالة رياء الشيء يتطاولون في البنيان ثم انطلق فلبثتم عليا قال يا عمر وتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم أتاكم يعلمكم دينكم 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 رواه مسلم আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। দিন কি এটা বুঝাচ্ছেন? দিন কি এটা বুঝাচ্ছেন? হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না? কে কে কে? হযরত ওমর। কি নাম? সবাই বলেন না। আল্লাহর নবীর শ্বশুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কি শ্বশুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি হলেন ইসলাম এবং মুসলিম জাহানের তিনি হলেন দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ বলেন।
যিনি ৩১ লক্ষ বর্গ মাইলের শাসক হযরত ওমর। জোরে বলেন। ১৭ জন ইলিট পারসন, ভিআইপি পারসন মদিনার মধ্যে একজন তিনি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে মারার জন্য নাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছে, নিতে গেছে নবীজির কল্লা, নিয়ে আসছে ঈমান। সুবহানাল্লাহ বলে। সুনান তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ বলেন আমার ওমর যেই পথে চলে শয়তান বলে সরি, এই পথে চলা যাবে না, এই পথে ওমর চলে। আল্লাহু আকবার বলেন। আমার ওমর যেই পথে চলে ওই পথে শয়তান বলে সরি, এই পথে চলা যাবে না। আল্লাহু আকবার বলেন। মা লাকিয়াকা শাইতানু কাত্তুন সালাকা ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। আল্লাহু আকবার বলেন। শয়তান ওমর রাদিয়াল্লাহু আনহু যেই পথে চলে শয়তান বলে এই পথে যাওয়া যাবে না, এই পথে কে চলে? সুবহানাল্লাহ বলেন। শয়তানও ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলে ভয় পায়, আর আমাদেরকে দেখলে শয়তানেরও কাছে আসে। কথা বলেন না কেন? আমরা কি সত্য পথে চলতে চাই কি চাই না? ওমরের ব্যাপারে নবীজি বলেন ইন্নাল্লাহা জালাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবিহি। আল্লাহ তাআলা ওমরের সিনায় এবং আল্লাহ তাআলা ওমরের কলবে, ওমরের জিহ্বায় আল্লাহ হক লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন, সহিহ মুসলিমের হাদিস, হাদিসটি বুখারীতে আছে, বাইনা আনা নাইম ইজ রাআইতুনি ফিল জান্নাহ। আমি একদিন ঘুমের মধ্যে জান্নাতে গেলাম। হয় না আরো কে কে কে? নবীজি বলেন আমি ঘুমের মধ্যে একদিন কোথায় গেলাম? ফাইজামরাতুন তাওয়াদ্দা, দেখতেছি একটা মহিলা মানুষ ওযু করতেছে জান্নাতে, একটা বিল্ডিং এর সামনে। ইলা জানিবি কসরিন, একটা বিল্ডিং এর সামনে দেখতেছি এক মহিলা কি করতেছে। সুবহানাল্লাহ বলেন। ফাকুলতু লিমান হাযা, আমি বললাম এই প্রাসাদটা কার? সুবহানাল্লাহ বলেন। তখন জান্নাতের হুর, গেলমান এবং ওই মহিলা ফাকালু, তারা বলল লি উমর ইবনুল খাত্তাব, এই প্রাসাদটা ওমরের নামে বরাদ্দ। আল্লাহু আকবার বলেন। ফাআরাদতু আন আদখুলা, আমি চাইলাম, পাটা উঠাইলাম যে ওমরের নামে বিল্ডিং জান্নাতে, আমি একটু রুমে ঢুকে আসি। রাসূলুল্লাহ বলেন পা উঠাইলাম, কিন্তু মনে মনে ফাযাকারতু লাহু গায়রাতাহু, ওমর তার তো একটু রাগী মানুষ, আসাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর, সাহাবীদের মধ্যে কট্টর ছিলেন ওমর। হঠাৎ করে মনে হলো কি না কি বলে ফেলে যে আমার জান্নাতে কেন গেলেন। আমি তখন পাটা সরাই নিলাম। ফাবাকা ওমর, ওমর কাঁদতে লাগলেন, বললেন হুজুর আমি একটু রাগী, সবার সাথে কি রাগ দেখায়, আপনি একটু আমার রুমে ঢুকে আসতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আকাশের ফেরেশতারা হযরত ওমরকে সম্মান করে ইজ্জত করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওমরকে সালাম পাঠাচ্ছেন জিবরিলের মাধ্যমে। সুবহানাল্লাহ। কাকে কাকে? ওমরকে সালাম পাঠাচ্ছেন কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। রাসূল বলেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো, যার মুখের কথায় আল্লাহর কোরআনের 21টি আয়াত নাজিল হয়েছিল। আল্লামা সুয়ুতি তারিখুল খুলাফার মধ্যে বলে দিয়েছেন, ইমাম সুয়ুতি তিনি যিনি 2 লক্ষ হাদিস যার 52 সনদ মুখস্থ ছিল। আল্লাহু আকবার বলেন। এত বড় পণ্ডিত যিনি 75 বার আমার নবীরে জাগ্রত অবস্থায় দেখেছেন, তিনি বলেছেন এই কথা। হযরত ওমর হচ্ছেন সিরাজুল আহলিল জান্নাহ, জান্নাতীদের মিসবা, জান্নাতবাসীদের বাতি হচ্ছে ওমর। আল্লাহু আকবার বলেন। তার সম্পর্কে দুটো কথা না বললেই নয়। তার চোখের পাওয়ার ছিল এত বেশি, তিনি চক্ষু বন্ধ করলে 2500 কিলোমিটার দূর দেখতে পেতেন। কয় হাজার? তার চোখের জ্যোতি ছিল এত বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন মানুষ, 2500 কিলোমিটার দূর তিনি দেখেন। একবার মদিনা শরীফে ফজরের পর ভূমিকম্প হলো। হযরত ওমর বলেন হে আব্দুর রহমান আমার লাঠিটা দাও তো। লাঠি দিয়ে জমিনে পিটাইতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এ জমিন কাঁপতেছস কেন? জানো না আল্লাহর নবীর রওজা মোবারকে শোয়া?
হায়াতুন নবী শুয়া। আমি ওমর আছি, তুমি জানো না আল্লাহ নবী বলছেন মদিনায় কোনোদিন দাজ্জাল প্রবেশ করবে না, তো তুমি কেন কাঁপতেছ, আমাদের কেন কষ্ট দিতেছ? বল, আজকে বল, তোর পিটাইতে থাকবো যতক্ষণ না বলবি যে আমি আর কাঁপবো না। জমিন বলল আর কাঁপাকাঁপি করবো না, আমারে মাফ করেন। আল্লাহু আকবার বলেন, আরে যেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যদি কখনো রাগ হতেন, রাসূলুল্লাহ বলেন ওমরের রাগটাও এটা বিজয়ের কারণ। এই পৃথিবীতে যত সচিবালয়, যত বিভাগ, জেলা, বিচারালয়, সেনাবাহিনী, পুলিশ, এগুলো গঠন করছেন হযরত ওমর। আজকে যে আমরা 20 রাকাত তারাবি পড়ি, এই তারাবির সিস্টেম চালু করেছেন জামাতের সাথে ঐক্যবদ্ধ। রমজান মাসে 20 রাকাত তারাবি চালু করেছেন হযরত ওমর। রাসূলুল্লাহর যুগেও ছিল, তবে এইরকম আনুষ্ঠানিকতার ভাবে সবাই মিলে নবীজি প্রতিদিন পড়েন নাই, কয়েকদিন পড়েছেন নবীজি, কারণ উম্মতের পর ফরজ হয়ে যেতে পারে। হযরত ওমর এই সিস্টেমটা চালু করছে। তবে আমাদের সমাজে এখন একটা প্যাকেজ শুরু হয়েছে, যে প্যাকেজের মধ্যে তারা দিয়ে দিয়েছে নামাজ খালি ফরজটা পড়ে, ওয়াজিবও নাই, সুন্নতও নাই। তারাবির নামাজ 8 রাকাত হলে যথেষ্ট, বেতের নামাজ 3 রাকাত লাগে না, 1 রাকাত হলে যথেষ্ট। হাতটা কেমন যেন এমন হয়ে গেছে, আর উপরে উঠাইতে পারে না, এই পর্যন্ত উঠাই, উপর পর্যন্ত উঠাইতে পারে না। কথা বলেন, কথা বলেন, হাত আর উপরে উঠে না। এরকম নতুন প্যাকেজ, যে প্যাকেজে মাযহাব নাই, তরিকা নাই, তাসাউফ নাই, এরকম প্যাকেজ বের করেছে, সস্তা প্যাকেজ। আপনারা বলেন, এ ভাইরা, আপনারা খুব ভালো করে বলেন, আপনার রাষ্ট্রপতির এলাকার মানুষ, আপনারা বলেন এই সমস্ত লোকদের প্যাকেজ সস্তা দিলে আমরা কি আমাদের বস্তায় ভরবো? কথা বলেন না। মনে রাখবেন, 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী, এই পৃথিবীতে 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো অলিয়া উলিয়ার বাংলাদেশ। হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি, চিশতি, এই দেশ ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, আড়াইবাড়ি, ধামতি, বারাউলিয়া, প্রফেসর আব্দুল খালেক সতুরা, তিনি সহ আল্লামা সাহেব কমলা ফুলতলি সহ সারা বাংলাদেশে, সারা এই বাংলাদেশের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর ওলিদের অবদান নাই। আল্লাহর ওলিরা মাথার টিকি কেটে টুপি, পরনের ধুতি বাদ দিয়ে লুঙ্গি, মুখে দাড়ি, পরনে গোল্ড জামা, এরা করেছে। সরস্বতী পূজায় যেত, ওখান থেকে ডেকে এনে মানুষদেরকে পাঠিয়ে দিয়েছে মসজিদে, আল্লাহর ঘরে করেছেন মসজিদ, মাদ্রাসা, খানকা, এগুলো করেছেন। এই অলিয়া উলিয়ার বাংলাদেশে আমরা যারা সুন্নি, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমাদের মনে রাখতে হবে, আমরা মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীকে তাজিম জানাই, নবীর শাফাত চাই, শবে বরাত, শবে কদর আমরা পালন করি, করি কি না? এদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, কবর জিয়ারত, 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের নামাজ, শবে মেরাজ, শবে কদর, শবে বরাত, আহলে বাইতের প্রতি মহব্বত, ভালোবাসা, আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ, জিকির, আজকার, তসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা আগে ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ থাকবে। এদেশ থেকে এগুলোকে কেউ কখনো মিটাই দিতে পারবে না। হাত তুলে দেখাও মুসলমান, পারবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। এ ওর দেখা দুটো না, এগুলো কি ওয়াহাবির সাথে মিলে গেল নাকি? আমার বুঝে আসে না। যারা সুন্নি, আহলে সুন্নাহ কোন সংখ্যা, দুটো হাত তুলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত যেখানে, আমরা আছি সেখানে। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। মিলাদ কিয়াম যেখানে, আমরা আছি সেখানে। নূর নবী যেখানে, আমরা আছি সেখানে। কবর জিয়ারত যেখানে, আমরা আছি সেখানে। ঈদে মিলাদুন নবী যেখানে, আমরা আছি সেখানে। 20 রাকাত তারাবি যেখানে, আমরা আছি সেখানে। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। দেখা যাবে ইনশাআল্লাহ আজকে আমাদের সমাজটাকে নষ্ট করে দিতে চাচ্ছে। কথা বলে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির সিস্টেম চালু করেছিলেন। আপনারা বলেন, রমজান মাসের একটা নফল একটা ফরজের সমতুল্য, একটা ফরজ 70টা ফরজের সমতুল্য। যারা আমরা 20 রাকাত তারাবি পড়ি,
আমাদের সেজদা হয় কয়টা? 40টা। কয়টা? আর যারা 8 রাকাত পড়ে তাদের সেজদা হয় 16টা। আপনারা বলেন সেজদা বেশি দিলে খুশি হয় কে? আল্লাহ। আর সেজদা কমাইলে খুশি হয় কে? শয়তান। শয়তান শয়তান হইছে সেজদা দিয়ে না দিয়ে? সেজদা দিছে শয়তান। তো শয়তান যেহেতু সেজদা দেয় নাই, ওর মিশন এবং ভীষণ হলো সেজদা যেন কেউ না দেয়। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। এই শয়তানের মিশন কি? সেজদা যেন না দেয়। আমাদের সেজদা বেশি দেখলে ওদের কলিজা কাঁপে, ওদের কলিজা আগুন লাগে। আপনারা বলেন, আপনারা কি তারাবি পড়বেন 8 রাকাত? কয় রাকাত পড়বেন? কয় রাকাত? বেতের নামাজ 1 রাকাত পড়বেন না 3 রাকাত? ওরা নতুন নতুন শায়েখদের দলিল দিবে 1 রাকাত বেতের, 3 রাকাত না, 1 রাকাত পড়লে যথেষ্ট, খালি সুবিধাবাদী। 20 রাকাত লাগে না, খালি কমায় কমায় কমায়। কি করে? কমাইতে চাই। ইসলাম রে কমাইতে কমাইতে শেষ করে দিতেছে। কথা বলেন। বলবো তো, এটা থামেন না, ধৈর্য ধরেন। দোয়া নাই কি নাই সব বলবো। ওদের নারী নক্ষত্র সব আজকে শেষ করবো। আমি কি কিছুই জানি না? কি নাই আর কি আছে জানি না মনে করছে? সব জানি। ওরা কি কি উঠাই দিছে। তবে দুঃখজনক হলো এই এক মুরব্বী জীবনের শেষ বয়সে 85 বছর বয়স, ওই বয়সে কিনছে একটা, পাইছে দাওয়াত, বিয়ের দাওয়াত। কিসের দাওয়াত? কথা বলেন। কিসের দাওয়াত? এখন বাজারে গেছে, আগের প্যান্ট টান একটা হয় না, বাজারে গিয়ে একটা প্যান্ট কিনছে। কি কিনছে? প্যান্ট কিনে আনে, বাসায় এখন পরবে, ট্রায়াল দিবে, পরের দিন বিয়ে। দেখে প্যান্টটা 1 বিগত না 1 হাতের মতো লম্বা হয়ে গেছে। লম্বা প্যান্ট যা পরা দরকার তার চেয়ে লম্বা হয়ে গেছে, 1 বিগতের বেশি। এখন বাসায় আসে, প্রথমে নিজের স্ত্রীর কাছে প্রপোজাল রাখলো, শোনো, জীবনে তো অনেক দিন ধরে বিয়ে শাদিতে যায় না, জীবনের শেষ বেলায়, তোমারও বয়স শেষের দিকে, আমারও বয়স শেষের দিকে, আমি বাজার থেকে একটা প্যান্ট কিনছি, এই প্যান্টটা বড় হয়ে গেছে, তোর বলি একটু প্যান্টটা আমার কেটে দে। প্যান্টটা আমার কি করে? একটু কেটে দাও। বলে ঠিক আছে, আমি এখন কাজে ব্যস্ত আছি, কাজটা শেষ হলে আমি কাটবো, রাখো, আলনার মধ্যে রেখে দাও। সন্দেহ হলো করবে কিনা। পরে বৌমাকে ডাকছে, বৌমা, তোমার এত আদর যত্ন করে নিয়ে আসছি আমার বাড়িতে, তোমার একটা কথা বলি, আমি একটা প্যান্ট কিনছি 1 বিগত বড় হয়ে গেছে, আমার প্যান্টটা একটু কেটে দিও, সাইজ মতো করে দিও, যাতে করে আমি প্যান্টটা পরে যেন যাইতে পারি আগামীকাল বিয়েতে। চিন্তা করছে, বৌমা বলছে যে ঠিক আছে আব্বা, সারাদিন তো অনেক কাজে ব্যস্ত, রাতের বেলা চেষ্টা করবো আমি। সর্বশেষ নিজের ছোট্ট মেয়েটা ইংলিশে পড়ে, ওরে বলছে, মা আমি জানি তোর আগামীকাল ইংরেজি পরীক্ষা, সব জানি, তারপরও তোর বাবার একটা আশা, এই একটা প্যান্ট কিনছে, একটু বড় হয়ে গেছে, একটু সাইজ করে কেটে দিস মা, আগামীকাল বিয়েতে যাব। বলছে, আব্বা আমি একটু ব্যস্ত আছি, আমার পড়াটা ঠিক হোক, একটা লাইনে আসি, সময় মতো কেটে দিব। বুড়া তো খেয়ে দিয়ে রাত 11টার দিকে ঘুমাই পড়ছে। প্রথমে বুড়ার স্ত্রী চিন্তা করছে যে আমার স্বামী জীবনের শেষ বেলা একটা কথা বললো, কাজটা তো করা দরকার। সে প্যান্টটা এনে 1 বিগত কাটছে, কেটে জায়গা মতো রেখে দিছে। দ্বিতীয় চান্স, বৌমা চিন্তা করছে, শ্বশুর আমার জীবনের শেষ বেলা একটা কথা বললো, এ কথাটা ফালাই কেমনে। উনি প্যান্টটা এনে উনি 1 বিগত কাটছে। কি করছে? 1 বিগত কাটছে। সর্বশেষ মেয়ে বলছে, পড়ালেখা একটা যা হওয়ার হয়েছে, আব্বার যদি দোয়া না হয় ইংলিশে ফেলও করতে পারি। শেষ পর্যন্ত নিজের মেয়েটা প্যান্টটা এনে সেও 1 বিগত কাটছে, কাটে জায়গা মতো রেখে দিচ্ছে। পরের দিন বুড়া গোসল করে প্যান্ট পরতেছে, প্যান্ট নাই, ওটা একেবারে হাফ প্যান্ট, আন্ডার প্যান্ট হয়ে গেছে। এই যে একটা প্যান্ট 3 জনে কাটতে কাটতে অবস্থা শেষ। এই ইসলামরা সালাফি আর ওয়াহাবি আর তাইমিয়া পন্থীরা ইসলামরে কাটতে 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 কমাইতে 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 ইসলামের 12টা বাজাই দিচ্ছে। কথা বলেন, কথা বলেন। খালি নাই নাই নাই, সবে বলার দরকার নাই, সবে কত দরকার নাই, আহলে বাইত লাগে না, মিলাদুন নবী নাই, ওলিয়া উলিয়ার কি দরকার, দাড়ি না হলে চলে, টুপি ছাড়াই নামাজ পড়ে। কথা বলেন, কথা বলেন। টুপি লাগে না, দাড়ি লাগে না, কোনটা নাই। সবে বরাত সবে কদর এগুলোর বাধা নাই। 20 টাকা তার আগে লাগবে লাগে না, 8 টাকা হলে যথেষ্ট। বেতন নামাজ 1 টাকা হলে যথেষ্ট। হাত উপরে উঠেই না, এ পর্যন্ত উঠে, আর উপরে উঠে না। এই যে ইসলামটারে এত কমাইতে 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 এমন অবস্থা করছে, আর কয়দিন পর ইসলাম রে বাড়ি চালান দিয়ে খুঁজা লাগবে। কথা বলেন না কেন? আপনারা আল্লাহর ওলিদের দরবারে আসবেন,
আল্লাহর ওলিরা প্রকৃত ইসলামকে, ঈমান আকীদাকে ধরে রেখেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব জেনাতন ব্যক্তি নয়, আমি বলছি ২৫০০ কিলোমিটার দূর তিনি দেখতে পান। সুবহানাল্লাহ। ২০ টাকার তারাবির সিস্টেম চালু করছে। ওনার সম্পর্কে দুইটা কথা বলবো, খুব গভীর মনোযোগ। প্রথম কথাটা হলো এই, হযরত ওমরের যুগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন। ইসালাতুল খাফা ফি খিলাফাতিল খুলাফা কিতাবের মধ্যে লেখা আছে, স্বপ্নে দেখলেন হযরত আলী তিনি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখতেছেন যে আল্লাহর নবীর পিছনে মসজিদে নববীতে ফজরের নামাজ জামাতের সাথে পড়তেছেন। নবী ইমামতি করছেন, হযরত আলী পিছনে নামাজ পড়তেছেন। কিসে? স্বপ্নে। কিসে কিসে? স্বপ্নে। কে নামাজ পড়তেছে? কার পিছনে? মাশাআল্লাহ, কার পিছনে? কোন জায়গায়? মসজিদে নববী। এক রাকাত নামাজ পড়লে ৫০,০০০ রাকাতের সব। আল্লাহু আকবার বলেন। এখন তো কিছু হাজী বের হয়েছে, ওরা মক্কা শরীফ যায় ঘুরে চলে আসে, মদিনা যাইতে চায় না। ওই মদিনা জালাপ কি নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে, ওইখানে যাওয়া দরকার না। নাউজুবিল্লাহ। এটা কি হাজি না ফাজি? আপনারা কি বলেন? এটা মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগায়া হাজি, লোগোं ने कहे तुमको पाजी। এরা হাজি? কথা বলে না কেন? হ্যাঁ, ওজরে যদি কেউ মদিনা শরীফ না যায় সেটা ভিন্ন কথা। ওজর নাই নবীর ব্যাপারে তার আকীদা, নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে, নবীর কাছে যাই লাভ নাই। মক্কা শরীফে ১ রাকাতে ১,০০,০০০ রাকাত, আর মদিনা শরীফে গেলে ৫০,০০০, তো ওইখানে গেলে তো ৫০,০০০ কম হয়। এটা হিসাব মিলাই। যেই হাজি এরকম হিসাব মিলাই, ওই হাজি একটু খেয়াল করে দেখলো না যে কাবা কিবলা হলো নবীর কারণে, হজ পাইছি নবীর কারণে, নামাজ পাইছি নবীর কারণে, পৃথিবীতে আমার আপনার অস্তিত্ব নবীর কারণে। যেই নবীর উসিলায় হজ পাইলা, কাবা পাইলা, কিবলা পাইলা, তুমি আমির অস্তিত্ব, সেই নবী, তুমি নবীর দেশে যায়া নবীর দেখা করলা না, তুমি কেমন হাজি? কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন। এটা আপনাকে বুঝতে হবে। সাবধান। মসজিদে নবী নামাজ পড়তেছে, নামাজ শেষ, নামাজ শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে মসজিদে নববীর গেটে দেখতেছেন একটা বুড়ি মা এক ঝুড়ি খেজুর নিয়ে, তার বাগানের প্রথম খেজুর নিয়ে দাঁড়ায় আছেন। বলে, এই মসজিদে কি আলী আছে? আলী। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলেন, আমি সেই লোক, আপনি যারে খুঁজতেছেন। মা, কি হয়েছে বলেন? আমার বাগানের প্রথম আজওয়া খেজুর। আজওয়া খেজুর হলো জান্নাতি খেজুর। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন, মান তাসাব্বা কুল্লা ইয়াউমিন বিসাবি তামারাতিন মিন আজওয়া, যে ব্যক্তি সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে, ওই লোকটাকে যদি বিষও খায়, কেউ বিষও কোনো ক্ষতি করতে পারবে না। কেউ যদি জাদু করে, ব্ল্যাক জাদু, তারপরে কোনো ক্ষতি করতে পারবে না। কি খাইলে? খাইছেন জীবনে? বাংলাদেশেও পাওয়া যায়, এখনো হাজিরা হজ করতে যায় না, এই জন্য সরকার পাঠায় দেয় বিদেশ থেকে, অল্প টাকায় যেন নিতে পারে। কালো কালো খুব টেস্টি খেজুর হলো আজওয়া। মক্কা মদিনা 174 প্রকারের খেজুর আছে। আল্লাহু আকবার বলে। তার মধ্যে একটা খেজুরের নাম আজওয়া। কি নাম? আরে জোরে বলেন। কি নাম? আজওয়া খেজুর। বলে, এটা আমার বাগানের আজওয়া খেজুর। তিনি খেজুরের পটলাটা নিয়ে রাসূলুল্লাহর কাছে দিলেন। হুজুর, এক মহিলা আপনার খেজুর হাদিয়া দিছে, আপনি খাবেন, ফজরের মুসল্লি যারা আছে সবাইকে খাওয়াবেন। সুবহানাল্লাহ বলেন। ফজরের মুসল্লি দরকার আছে না নাই? কিন্তু আপনারা দেখেন, জুমার দিন কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, আসে সবার শেষে। কথা বলে না কেন? জুমার দিনে 3 তলা মসজিদ ভরপুর, মাঝে মাঝে রাস্তা আটকায় দেয়, ছাদেও জায়গা হয় না। আর রমজান মাসের 1 তারিখ, পহেলা জুমা, প্রথম জুমা যেটা, ওইটা তো আরো কঠিন বিপদ। শবে বরাতের রাতে তো আরো ডেঞ্জারাস। শবে কদর রাতে মসজিদে জায়গা নাই, ফজরের মুসল্লি নেই। কথা বলেন না কেন? মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় সফরে আর বিপদে। বিপদের যিনি বন্ধু, তিনি প্রকৃত বন্ধু, বাকিগুলো দুধের মাছি। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কতক্ষণ টাকা আছে, যতক্ষণ টাকা নাই চরিত্র নাই। কথা বলেন। টাকা নাই
জুমার দিন কত ফজিলতপূর্ণ, আসবে সবার শেষে, খালি খুতবার সময় আর 2 রাকাত নামাজের সময়, আসবে সবার শেষে, যাবে সবার আগে। যাওয়ার সময় আবার জুতা পাল্টায় নিয়ে যাবে, মুনাজাত করবে না। কথা বলেন, কথা বলেন। যাবে সবার শেষে নাকি আগে? আসবে সবার শেষে, যাবে সবার আগে। যাবার সময় জুতা পাল্টায় নিয়ে যাবে। কথা বলে। এইরকম মুসল্লির কি অভাব আছে? অভাব নাই, অভাব নাই। সাবধান, ফজর, আমাদের ফজরের মুসল্লি লাগবে। আলী বলেন, আমি খেজুরের পটলা দিলাম, নবীজি একটা খেলেন। ঘুমের মধ্যে নবীজি খাচ্ছেন, আমাদের সবাইকে একটা একটা করে খেজুর দিলেন। আমি আলীকেও একটা খেজুর দিলেন। আমি ঘুমের মধ্যে খেজুর খাচ্ছি, কি টেস্ট, কি মিষ্টি, অসাধারণ। সুবহানাল্লাহ। খেজুরটা খাওয়ার পরে আটি যেটা বিসি ছিল ওইটা হাতে নিলাম। কিসে? স্বপ্নে। স্বপ্নে। কিসের মধ্যে দেখতেছেন? টেস্টি খেজুর খাইলাম। তো নবীজিকে দেখলাম যে ঝুড়ির মধ্যে আর অনেকগুলো খেজুর আছে। তো নবী তো জানে আমার ঘরে তার মেয়ে আছে, তার 2 নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আছে। বললাম, যেদিনই তামরাতান ওয়াহিদ, আমার আরেকটা খেজুর দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরেকটা খেজুর দিল না। আমার ঘুম ভেঙে গেল, ইস্তেকাস্তু, ঘুম থেকে জাগ্রত হলাম, মুয়াজ্জিন আজান দিচ্ছে, ঘুম ভেঙে গেল। ঘুমের মধ্যে যে আমি স্বপ্নে যে খেজুর খাইছি, মুখে এখনো টেস্ট, আর অরিজিনাল বাস্তবে হাতে খেজুরের বিচি। আল্লাহু আকবার বলে। খেজুরের বিচিটা বাস্তবে পেয়ে গেলাম, খেজুরের বিচি আমার হাতে। তাড়াতাড়ি আমি উযু করে নামাজ পড়তে গেলাম। এখন হলো বাস্তবে দেখতেছি হযরত ওমর খলিফা, তিনি ফজরের নামাজের ইমামতি করতেছেন। হযরত আলী বলেন, আমি নামাজে গেলাম, বাস্তবে শামিল হলাম, নামাজ শেষ। হঠাৎ করে মসজিদ থেকে বের হয়ে দেখলাম, ঠিকই স্বপ্নে যা দেখছি, বাস্তবে এক মহিলা মসজিদে নববীর গেটের সামনে, একটা মহিলা আজওয়া খেজুরের ঝুড়ি নিয়ে দাঁড়াই আছে। আমার জিজ্ঞেস করছে, এই মসজিদে কি আলী নামাজ পড়তে আসছে ফজরের? আলী? সুবহানাল্লাহ বলেন। বলে, আমি আলী। বলে, কি দরকার? বলে, আমার বাগানের আজওয়া খেজুরের বাগানের প্রথম খেজুর ধরছে, আমি ওমরকে খলিফাতুল মুসলিমিনকে হাদিয়া দিব, আপনি একটু নিয়ে দিয়ে আসেন। আপনি নবীর জামাই না? বলে, হ্যাঁ। আপনি নেন, একটু দিয়ে আসেন। দেন মা দেন। খেজুরের পটলাটা নিয়ে হযরত ওমরের কাছে গেলেন। বলে, এক মহিলার বাগানের প্রথম খেজুর আপনি খাবেন, সবাইকে হাদিয়া দিয়েছে, আমাদেরকে দিবেন। হযরত ওমর খেলেন, সবাইকে একটা একটা করে খেজুর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আমারও একটা দিছে। আমি মুখে ঢুকাইলাম, কি টেস্ট, রাতের স্বপ্নের খেজুর আর এটা খেজুর মিলে যাচ্ছে। খেজুরের বিচিটা হাতে নিলাম, তাকাই দেখলাম এত টেস্টি খেজুর, আরেকটা যদি দিত। সুবহানাল্লাহ। দেখলাম এখনো ঝুড়ির ভিতরে খেজুর আছে। ঝুড়ির ভিতরে কি খেজুর আছে? আমি বললাম, জিদিনি তামরাতান ওয়াহিদা, আমার আরেকটা খেজুর দেন। কিন্তু এ কথা বলতে দেরি হযরত ওমর আমাকে লক্ষ্য করে বলেন, আলী, গত রাত্রি, আরে আলী, গত রজনীতে আল্লাহ নবী, নবী কুলের সম্রাট, নূর নবী, আলোকিত নবী, স্বপ্নের মধ্যে যদি আলী আপনাকে আর একটা খেজুর বেশি দিত, আমি ওমর একটা না, নবী একটা খেজুরের চেয়ে বেশি দিলে আমি ওমর আপনাকে 10টা খেজুর আমি দিতাম। রে আলী, গত রাত্রে আল্লাহ নবীর কাছে আপনি খেজুর চেয়েছিলেন, যেদিনই তামরাতান ওয়াহিদা, নবী আপনাকে খেজুর বেশি দেয় নাই। নবী যেহেতু বেশি দেয় নাই, আমি ওমর, আমি খেজুর বেশি দিতে পারি না। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, গত রাত্রে আমি কি স্বপ্ন দেখেছি, আপনি স্বপ্নের কথা কেমনে বললেন? আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, আলী, আমা আলিমতা আমা করাতা আমা সামিতা, ভগবানী আপনি কি শুনেন নাই? আল্লাহ নবী তিনি বলে দিয়েছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহ। সুনান তিরমিজির হাদিস। আল্লাহর ওলিদের দূরদর্শিতাকে ভয় করো। আল্লাহর ওলিরা এই চোখ দিয়ে নয় রে, আল্লাহর ওলিরা কলবের চক্ষু দিয়ে দেখে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা এই চোখ দিয়ে না, কলবের চোখ দিয়ে। কথা বলে না কেন? কোন চোখ দিয়ে? কোন চোখ দিয়ে?
কলবের চক্ষু দিয়ে দেখেন। সুবহানাল্লাহ। এটা হলো তার তাকওয়া পরহেজগারিতা। হযরত ওমরের আরেকজনের স্বপ্ন কি দেখছে, এটাও দেখছেন কি? সে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াওম। হযরত ওমর বলেন, আল্লাহ নবীর শত শত সাহাবী আমরা এক জায়গায় বসা, হঠাৎ করে আমরা দেখলাম একজন আগন্তুক, কুচকুচে কালো চুল, ধবধবে সাদা পোশাক পরিহিত, মাথায় একটা সবুজ পাগড়ি। এই বর্ণনাটি অন্য জায়গায় এসেছে, কুচকুচে কালো চুল, ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নাই, কোনো আলামত নাই। আগন্তুক লোকটা সামনাসামনি সবার সামনে এসে তারা হাঁটু দুইটা আল্লাহ নবীর হাঁটু মোবারকের সাথে লাগাই দিল। আল্লাহু আকবার বলে। আমরা খালি তাকাই দেখি লোকটার দিকে, রে কি রে, চেনা যায় না, এটা কোন লোক, কোথা থেকে আসলো? এইরকম এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ আর জীবনে আমরা দেখি নাই। সবাই খালি একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই উনারে চিনেন? উনি কে? উনারে চিনেন? উনি কে? কেউ বলতে পারে না। শেষ পর্যন্ত বুঝলো উনি জিবরিল আমিন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। উনি কে? উনি কে? জিবরিল আমিন ফেরেশতা। তিনি যিনি নবীর কাছে একবার নয়, দুবার নয়, 24,000 বার এসেছেন। 600 খালি নূরের পাখায়। সুবহানাল্লাহ বলেন। কয়শো? 600 নূরের পাখা 24,000 বার আসছেন। মেরাজেও নিয়ে গেছেন আমার নবীরে। কোথায় নিয়ে গেছে নবীরে? কে কে? জিবরিল আমিন সাথে ছিল না? নবীর চাচা আবু তালেব মারা গেলেন, নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলো। তায়েফবাসীরা, তার মামার বাড়ির দেশ তায়েফ, নবী মনে করেন একটু তায়েফে যাব, ওইখানে একটু আরাম পাবো। এদিকে মক্কাবাসীর অত্যাচার, 3 বছর নবীকে শিয়াবে আবি তালেবের জেলখানায় আটক করে রাখলো, খাবার দাবার বন্ধ, অত্যাচারের মাত্রা বাড়াই দিল। নবী মনে করেন একটু তাহলে আরামের জন্য তায়েফে যাই। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে 21 দিনের সফর করার জন্য 21 কি 19 দিনের প্যাকেজ নিয়ে নবী গেলেন তায়েফে। তায়েফের মানুষগুলো যুবকদেরকে লেলিয়ে দিল, আমার নবীর উপর অত্যাচারের মাত্রা বাড়াই দিল। নাউজুবিল্লাহ বলে। সেখান থেকে নবী ফিরে আসলেন ভারাক্রান্ত হৃদয়। তার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা বোনের ঘরে রাতের বেলায় দাঁড়ে উম্মে হানিতে তিনি শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। সফরের ক্লান্তি, নবী ঘুমাচ্ছিলেন। আল্লাহ বলেন, আমার দোস্তের একটু ডেকে নিয়ে আস আরশে, আমার দোস্তের মন খারাপ। সুবহানাল্লাহ। আমার দোস্তের মনটা খারাপ, তার স্ত্রী মারা গেছে, চাচা মারা গেছে, আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুর একটু ডেকে আন আরশে, আমি একটু সান্ত্বনা দিই, আর আমি আমার জগৎগুলো আমার বন্ধুর একটু দেখাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। যেন আমার নিদর্শনাবলী একটু আমার বন্ধুর আমি দেখাইতে পারি। জিবরিল আমিনকে পাঠাই দিলেন। মেহমান যদি ভিআইপি হয় তাহলে গাড়ি সহ পাঠাইতে হয়। বলে গাড়ি দেন, বলে গাড়ি জান্নাত থেকে নিয়ে যা, 40,000 বোরাক আছে, ওইখান থেকে বাছাই করে নেই। সুবহানাল্লাহ। মানে 40,000 গাড়ি থেকে বাছাই করে নিলেন বোরাক। বারকুন মানে বিদ্যুৎ, এর সুপারলেটিভ হচ্ছে বোরাক। বিদ্যুতের গতির চেয়ে প্রতি সেকেন্ডে, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন গাড়ি বোরাক। ফাউকাল হেমার, গাধার চেয়ে বড়, দুনাল বাগলে খচ্চরের চেয়ে ছোট। সুবহানাল্লাহ বলে। এইরকম একটা গাড়ি নিয়ে আসলেন জিবরিল আমিন, এনে গাড়িটা রাখলেন, পার্কিং করলেন মাকাম ইব্রাহিমের ওইখানে সামনে। গাড়িটা রেখে নবীজির কাছে ঘরের ছাদটা ফাঁক করে নবীর কাছে আসলেন। নবীকে আধা ঘুম আধা জাগ্রত জাগাইলেন। হুজুর কে জাগানোর পরে হুজুরকে নিমন্ত্রণ পত্র দিলেন। হুজুর, আপনি আল্লাহর আরশের রয়্যাল গেস্ট, আপনি আল্লাহর আরশের মেহমান। সুবহানাল্লাহ বলেন। এ দেখেন আল্লাহ আপনার দাওয়াত করছে। নবীজি তো ঘুমান তো একটু, আধা ঘুম আধা জাগ্রত। ওরা দুইজনে মিকাইল আর জিবরিল মিলে আলোচনা করতেছে, কেমনে জাগাবো, উনি তো ঘুমাই গেছে, আমাদের কথা শুনে কি শুনে না। রসুল ঘুম থেকে বললেন, উঠে তানামু আয়নাই ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমাই, আমার কলবটা কখনো ঘুমাই না। সহিহ বুখারী হাদিস। তোমরা যারা বলো নবী আমাদের মতো সাধারণ মানুষ, ওরে বেকুব, তোর মতো বেকুবের জগতে আর কেউ নাই। তুমি ঘুমাইলে তোর নাক ডাকে ঘুমাস, তোর নাক থেকে আওয়াজ আসে, নাক ডাকে ঘুমাও, চোখ ঘুমায়, কান ঘুমায়, কোন শব্দ নাই, মুর্দারের খাটে শোয়াই দিল ঘুমাও, কোন হুশ নাই।
মোটরসাইকেল চালাইতে চালাইতে ঘুমায়, ট্রাক চালাইতে চালাইতে ঘুমায়, ঘুমাই আবার গাছের সাথে লাগাই দেয়। কথা বলে না কেন? এত ঘুম। আর রাসূল বলেন আমি ঘুমাই, আমার চোখ ঘুমায়, আমার কলব কখনো ঘুমায় না। আপনি আমি ঘুমাইলে উজু করা লাগে ঘুম থেকে উঠলে, নবীরা ঘুমাইলে কি উজু যায়? আপনি ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগে, রাসূল বলেন আমি যখন ঘুমাই, নুরুল আনওয়ার কিতাবে লেখা, যারা আলেমেও পড়ে তারাও বুঝবে, রাসূল বলেন ইউতিমুনি রাব্বি ওয়া ইসকিনি, আমি যখন ঘুমাই আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। তোমরা ঘুম থেকে উঠলে খালি ডেকসি পাতিল খুঁজো, খাবার কই? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই নবীরে বলো আমাদের মতো সাধারণ মানুষ। রাসূল বলেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলো ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নয়, নয়, নয়। সহিহ বুখারী 2819 নম্বর হাদিস। নবী যখন উযু করতেন, নবীর উযুর পানিগুলো নেওয়ার জন্য, নবীর থুথু মোবারক, নবীর কাশ মোবারক, নাকের শ্লেষ্মা, এগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর, হুজুর আমার একটু দেন, আপনার থুথু, আপনার কাশ, আপনার নাকের শ্লেষ্মা আমার একটু দেন, আমার একটু দেন। নবী বলেন কি করবে এগুলো? বলো হুজুর এগুলো যদি চেহারায় মাখি, আমাদের বিশ্বাস এই চেহারায় কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নবীর প্রতি সাহাবীদের প্রেম, ভালোবাসা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই নবী পেশাব করে রেখে দিয়েছে। নবী পেশাব করে, একজন এসে সকালবেলা পরিষ্কার করার জন্য, রুমটা সাফ করার জন্য এক মহিলা, সুবহানাল্লাহ, নবী বলছেন এগুলো পরিষ্কার করে রাখো। পরিষ্কার করতে করতে একটু পিপাসা লাগছে, চিন্তা করছে, খুঁজে দেখতেছি কি এখানে এক লটার মধ্যে একটা জায়গায় পেশাবের মতো আছে। নবীর পেশাবের তো আমরা পেশাব করলে বন্ধে থাকা যায় না। একজন পেশাব করলে ওইখানে আরেকজন পেশাব করতে যাইতে পারে না, পারে নাকি? আর নবীর পেশাব করলে কি গন্ধ আসতো? আহারে, নবীর গায়ের উপর মশা মাছি বসতো না। মিয়া আপনি আমি 2 দিন 3 দিন গোসল না করলে, শরীর ঘামায় গেলে শরীরের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়। আমার নবীজির ঘাম 7 বছর পর বের করছে মেসকো আম্বরের চেয়ে সুঘ্রাণ। কথা বলে সহিহ বুখারীর হাদিস। নবী যখন হাত উঠাইছে ইস্তিসকা বৃষ্টি প্রার্থনা আমাদের সময়, হাত্তা ইউরা বায়া যায়, তাই নবীজির বগল মোবারক থেকে নূর চমকায়। আর আপনি আমি হাত উঠান দেন, বগল কালো হয়ে গেছে। কথা বলে না কেন? গন্ধে থাকা যায় না। আর সেই নবীরে বলো আমাদের মতো সাধারণ মানুষ। এই নবী আমাদের মতো সাধারণ? নাউজুবিল্লাহ বলেন। নবী 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 15 দিন না খায় থাকতে পারতেন। আল্লাহু আকবার বলেন। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। সেই নবী জান্নাতি গাড়িতে, নবী ফ্রেশ হয়ে এসে জান্নাতি গাড়ি বোরাকে উঠলেন। বোরাকের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কপালে লেখা বোরাকের, বোরাকের কপালে কলেমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা লেখা আল্লাহর আরশের খুঁটিতে। দলিল আল মুস্তাদরাক আলা সাইয়্যান 4444 নম্বর হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا رب أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف ربط محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك نفخت فيه من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تتب إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم। আদম নবী সামান্য একটু ভুল করেছে, গুনাহ নয়। নবীরা কখনো গুনাহ করে, নবীরা মাসুম। সামান্য ভুলের কারণে 350 বছর কান্নাকাটি করার পরে বলে আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিবেন না? বলে তুমি মুহাম্মদের কেমনে চিনলা? আল্লাহ আমার যখন 120 হাত লম্বা 7.5 প্রস্থ বানালেন, ভিতরে রূহ দিলেন, মাথাটা জায়গায় দেখলাম আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদ রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার পরিচয়, মুহাম্মদ রাসূলুল্লাহ এটা আপনার দোস্তের পরিচয়, এটা রিসালাত। ওই নামটা যে আপনার নামের সাথে মিলাই দিয়েছেন, ওই নামের উসিলা আল্লাহ আমি আদমরে মাফ করেন। যে নবীর নাম আরশের খুঁটিতে লেখা, জান্নাতের পাতায় পাতায় লেখা, নবীর আংটি মোবারকে লেখা, ওই সৌদি আরবের জাতীয় পতাকায় লেখা, আফগানিস্তানের জাতীয় পতাকায় লেখা, কাবা শরীফের গিলাফে লেখা, কাবার তালায় লেখা, চাবিতে লেখা, দরজায় লেখা, কাবার ভিতরে লেখা, মদিনা শরীফের নবীর রোজার উপরে লেখা, মদিনা শরীফের ফ্যান বাতিতে লেখা, আফ্রিকার জঙ্গলে লেখা, ওই সমুদ্রের গায়ে মাছের গায়ে লেখা, আসাবে কাহফের ওই যে গর্ত সেখানেও লেখা, বাদশা সালমান
মেহমানের রুমের সামনে লেখা ইবেন নবীজির লেওয়ায়ে হাম প্রশংসার পতাকা, ওই পতাকায়ও লেখা সহিহ মুসলিমে আছে 65টি তাফসীর লেখা ওয়া আলসামাহুম কালিমাতাত তাকওয়া আল মুরাদু বিকালিমাতিত তাকওয়া আইসারুত তাফসীর গ্রন্থকার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত আছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, কালিমা তাইয়্যিবা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা ওয়া রাফা'না লাকা যিকরাকের তাফসীরে লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত জায়গা আমাদের কলেমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা বলে একদল সালাফি আলেম বেরেছে আহলে হাদিসের নামে নিজেরা দাবি করে আহলে হাদিস, অথচ হাদিসই মানে না। নাম নজর আলী চোখে দেখে না, হিম্মত আলী হাঁটতে পারে না, বাদশা মিয়া ভিক্ষা করে খায়। এরকম আহলে হাদিসের নামে কিছু বন্ধু আপনাদের সমাজে আমাদের সমাজে বর্ণচোরা আলেম সেজে নবীর হাদিসের দোহাই দিয়ে বলে, ওরা বলে আমাদের কলেমায় নাকি শিরক। শিরক বন্ধু কলেমা নাই দোস্ত রে, তোর কপালে শিরক, তোর সিনায় শিরক, তোর মাথায় শিরক ঢুকছে। কথা বলেন আমাদের কলেমায় কোনো শিরক আছে? জোরে বলেন না কেন? আমাদের কলেমায় শিরক আছে? আমাদের কলেমা লা ইলাহা, কথা বলে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা সহি নয়? কথা বলে না, কি সহি নয় নাকি শিরক আছে? আহলে হাদিসের বড় বড় শায়েখরা বলে কলেমার মধ্যে শিরক ঢুকছে। আমরা বলি কলেমায় শিরক ঢুকে না, তোর মাথায় ঢুকছে। কথা বলেন, জোরে বলেন। আমাদের কলেমায় শিরক আছে? আছে আছে আছে। একসাথে কলেমা লেখা যাবে না, আল্লাহু মুহাম্মদ লেখা যাবে না, কয় শিরক। মসজিদের টাইলস নামাই ফেলছে, লা ইলাহা ইল্লাল্লাহ রাখছে মুহাম্মদ রাসূলুল্লাহ নামাই ফেলছে কুষ্টিয়ায় গাংনী অঞ্চলে। শুনুন না আপনারা কেমন অবস্থা, আপনি চিন্তা করেন। কয় শিরকের কলেমা হবে না, আমাদের কলেমায় শিরক। সেই নবীর জন্য বরাকার আছে, নবীর সিনাটা চাক হয়েছে 4 বার, নবীর সিনা চাক করে জমজমের পানিতে নবীজির হাত মোবারক ধৌত করলেন, নূর দিলেন, হেকমত দিলেন। সুম্মা গুসিলা বি মায়ে জমজম, জমজমের পানিতে ওয়াশ করলো। সুম্মা উমতুলিয়া বিন নূরি ওয়াল হিকমা, নূর দিল, হেকমত দিল, জ্ঞান দিল, প্রজ্ঞা দিল, যা যা দেওয়া দরকার সব দিলেন। এই জন্য ইজা তাকাল্লামা রুইয়াকা নূর, নবী যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়। তুমি কথা বললে পান বের হয়, সুপারি বের হয়, গন্ধ বের হয়। কথা বলে আমার নবী কথা বললে কি বাইর হয়? আরো জোরে সবার মুখে। আপনি আমি জন্ম নিলে বাতি জ্বালায় দেখতে পাই, ছেলে হয়েছে না মেয়ে। আর নবীর জন্মের নূরে 2500 কিলোমিটার দূরের বিল্ডিং দেখা গেছে। দলিল মুসনাদ আহমদ 17192 নম্বর হাদিস আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اني عبد الله وخاتم النبيين, আমি আল্লাহর বান্দা, সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আসে নাই, আসবে না না না। ওয়া ইন্না আদাম লামুনজাদিন ফি তিনাতি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। আনা দাওয়াতু বি আবি ইব্রাহিম, আমি যে নবী হইছি, শুনে নাও, আমি নবী হইছি দোয়া দিয়া। তোমরা আলেম হও, মুফতি হও, দোয়া ছাড়া। কথা বলেন। নবী বলেন আমি নবী হইছি কি দিয়ে? আরো জোরে সবার মুখে। পিছন দিক থেকে বলেন কি দিয়া? কি দোয়া? কে দোয়া করছে? ইব্রাহিম নবী দোয়া করছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ একজন রাসূল পাঠান। ইব্রাহিম নবীর দোয়ার বদলতে আল্লাহ তাআলা তার বন্ধুরে পাঠাইলেন। খলিলুল্লাহ দোয়া করলে হাবিবুল্লাহ আসলো। খলিলুল্লাহ দোয়া করলে হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ বলে। দোয়া করলো খলিলুল্লাহ, আর আল্লাহ পাঠাইলেন কাকে? হাবিবুল্লাহকে পাঠাইলেন। আল্লাহু আকবার। খলিল আর হাবিব তো এক নয়, খলিলুল্লাহর দোয়ায় হাবিবুল্লাহ পৃথিবীতে আসলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সুবহানা দাওয়াতু বি আবি ইব্রাহিম, ইব্রাহিম নবীর দুয়ার ফসল বেশারাত ঈসা, ঈসা নবীর সুসংবাদ রুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বেরোছে, আদাত মিন কুসুরুশ শাম, আমার জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং গুলো দেখা গেছে। কেমন নবী? নূর নবী, 2500 দূরের বিল্ডিং দেখা যায়। আর আপনি আমি আহারে বাতি জ্বালায় দেখতে হয় ছেলে না মেয়ে। সেই নবী কি নবী? আরো জোরে, আরো জোরে। নূর নবী এসেছে নূর নিয়ে, সবাই বলে না, নূর নবী নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী নূর নিয়ে, নূর নবী নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলো
আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী, কি নবী? নূরের নবী, নূরের বাহন বোরাক, নূরের ফেরেশতা জিবরিল নূরের দেশে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোন দেশে? নূরের নবী। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, নূরের নবী। বোরাক নূর, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরিল নূর, খুলিকাতিল মালাইকাতু বিন নূর, নূরের নবী নূরের দেশে যাচ্ছেন। দেশটা নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল মিসবাহু ফি জুজাজা, আজ জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদি ওয়ালাউ লাম তামসাসহু নূর না ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সেই নবী বোরাকে উঠে, বোরাকে চড়ে প্রথমে ইয়াসরিব, বেথেলহাম, বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের ইমামতি করে এরপরে নবীজি চলে গেলেন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী চলে গেলেন প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ। প্রথম আকাশে আদম নবী, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আসলাম, চতুর্থ আসমানে ইদ্রিস আসলাম, পঞ্চমে হারুন আসলাম, ষষ্ঠ মুসা কালিমুল্লাহ, সপ্তম ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে আজিমে। আল্লাহ বলেন, দোস্ত আপনি এমন একটা জায়গা আসছেন, এই জায়গা আগে কেউ আসে নাই, কেউ আসবে না। এই স্টেজে এসে আমি আল্লাহ আপনার শান, মান, ইজ্জত, তাজিম, তাওকির, পোস্ট পজিশন আমি আল্লাহ বাড়াই দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতু যুকিরতামাই, আমি আল্লাহর নামটা যেখানে বন্ধু আপনার নামও সেখানে। দুলকে, ভুলকে, গ্রহে, নক্ষত্রে, আজানে, একামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, কিতাবে, দরবারে, খুতবায় আমি বন্ধু, আমি আল্লাহ যেখানে বন্ধু আপনিও সেখানে। আমার নবীর কে কি মাইনাস করে যাবে? কথা বলে না। হ্যাঁ, আমার নবীরে মাইনাস করে যাবে? আমার নবীকে বাদ দেওয়া যাবে? নবীর শান, মান, ইজ্জত, তাজিম, তাওকির বাড়ায় দিল কে? জিবরিল আমিন এসে দুই হাঁটু দুটা নবীজির হাঁটু মোবারকের সাথে লাগাই দিল। তার হাতের তালু নবীজির উরু মোবারকের উপর রেখে বললেন, এক এক করে 5টা প্রশ্ন করলেন। হুজুর ঈমান কি জিনিস? হুজুর ইসলাম কি? হুজুর ইহসান কি? হুজুর কিয়ামত কবে হবে? হুজুর কিয়ামতের আলামতগুলো বলেন। কয়টা? সবাই বলেন আরো জোরে। কয়টা কয়টা কয়টা? 1 নম্বর জিজ্ঞেস করলেন, দেখেন হুজুর ঈমান কি জিনিস? সুবহানাল্লাহ। ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? আর ঈমানের চেয়ে আরো দামি যেটা, সেটার নাম আকীদা। ওটা সুদৃঢ় বিশ্বাস, একেবারে অন্তরের সাথে আঠার মতো লেগে যাওয়া। সুবহানাল্লাহ বলে। ঈমান যার উপর নির্ভর করবে তার নাম হলো আকীদা। তার নাম কি? এই যে পুরো প্যান্ডেল, এটা নির্ভর করতেছে খুঁটিগুলোর উপর। খুঁটি না থাকলে প্যান্ডেল থাকবে? একটা ঘরের ছাদ দিয়ে দেন, পিলার থাকে না আগে? পিলার গুলো হলো আকীদা, ছাদটা হলো ঈমান, আর দরজা জানালা এগুলো হলো ইসলাম, ঈমান, ইহসান, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা ঘরের পিলার যত মজবুত, ছাদ তেমন দিতে পারবেন, ছাদটা ওরকম মজবুত হবে। তাহলে আকীদা, ঈমান যার উপর নির্ভর করবে তার নাম আকীদা। এই জন্য আকীদার কারণে আল্লাহ নবী বলছেন, তোমরা তো নিত্যদিন আমার কাছে, আল্লাহ বলছেন তোমরা তো নিত্যদিন আমার কাছে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথটা দেখাই দেন। শোনো আমার সাহাবীরা, তোমাদেরকে সরল পথটা চিনাই দিচ্ছি। আল্লাহ নবী আব্দুল্লাহ মাসউদকে বলে, আব্দুল্লাহ আমার হাতে একটা লাঠি দাও। খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলাল আরদ। নবীজি সোজা মাটির উপর একটা দাগ টানলেন। দাগ টানার পর বললেন, হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুল মুস্তাকিম। এটা আল্লাহর পথ, এটার নাম সিরাতে মুস্তাকিম, এটা সোজা পথ। ওয়া আন্না হাজা সিরাতে মুস্তাকিমা, সূরাতুল আনামের 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সুম্মা খাত্তা সিত্তাতা খুতুতিন আলা কুল্লি জাওয়ানিবি, ওই সোজা রেখাটার ডানে 3টা, বামে 3টা, 3টা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টানলেন। আর বললেন এগুলো অনেক পথ। ফিকুল্লে সাবিলিন শয়তান, প্রত্যেকটা পথের মাথায় শয়তান বসা। ওই যে ছোট ছোট পথ 3 3 6টা, এক একটা পথে 12টা করে উপদল আছে। একটাই 12টা হলে 6 12
72 সোজা 1 এই মিল হলো 73টা। জামে তিরমিজি 2612 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ নবী বলেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানতাইনা সাবিলিল্লাহ। শুনাও, বনু ইসরাইল ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছিল। তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 73 দলের 72 দল যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে আল্লাহ পাকের জান্নাতে। সাহাবীরা বলল ক্বালু ওয়া মা হিয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতে যাবে? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত যারা চলবে তারাই জান্নাতি। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি ফি মিরকাতিল মাফাতি আলা শারহি মিশকাতিল মাসাবির মধ্যে বলেন লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা আন্নাহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কঠিন কিয়ামতের দিন যে দলটা জান্নাতি হবে সে দলটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দল। আল্লাহু আকবার বলেন, হে আরজুন আল্লাহু আকবার। আমরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে মতে থাকতে চাই কি চাই না? হাত তুলে দেখাও, মুসলমান থাকতে চাই, থাকতে চাই, থাকতে চাই। আহলুস সুন্নাহর পথে থাকতে চাই নাকি আহলে হাদিস হবে? আহলে হাদিস নাকি আহলে সুন্নাত? সবাই বলেন আমরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআত? কথা বলেন, রাজি 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 রাজি, সবাই রাজি? আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে বলি আমিন। জিজ্ঞেস করলেন এবার ঈমান সম্পর্কে। ঈমান হচ্ছে আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনারা কি কেউ আল্লাহকে দেখছেন? এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, খালি চোখ দিয়ে দেখা যায় না, স্বপ্নে দেখা যায়। আমাদের মাযহাবের যিনি ইমাম তিনি আল্লাহরে দেখছেন স্বপ্নে 100 বার। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত, তিনি আল্লাহর স্বপ্নে দেখছেন 99 বার। আমরা মাযহাব মানি না লামাযহাবি? আপনারা কি মাযহাবি না লামাযহাবি? আমরা মাযহাবি। আমরা কি নাকি লামাযহাবি? আমাদের মাযহাবের ইমাম সাহেবের নাম জাকির নায়েক, ইবনে তাইমিয়া, নাসিরউদ্দিন আলবানী নাকি পৃষ্টিবীর শায়খরা? না, আমাদের মাযহাবের যিনি ইমাম তার নাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। এমন একজন ইমাম যিনি 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছে, যার মুখের কথা হাদিসে মাকতুব, যিনি কোরআন হাদিস থেকে 11 লক্ষ মাসালা বের করেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। 50,000 হাদিস 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। 5 লক্ষ হাদিস তার সিনায় জব্দ করা ছিল। কিতাবুল আসার লেখছেন তিনি, মুসনাদ আবি হানিফা ছাত্ররা লিখেছে। 83,000 মাসআলা লেখছেন, 6,500 শিক্ষক, 90,000 ছাত্র, 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তার ইন্তেকালের পরে 7,000 খতম কোরআন তেলাওয়াত করা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলের জানাজায় ওই যুগে 7.5 লক্ষ মানুষ জানাজা অংশগ্রহণ করছে। টেলিফোন নাই, ফ্যাক্স নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, কিছু নাই। কেমনে আসলো 7.5 লক্ষ তার জানাজায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আজম পীর ধরছেন, 2 জন পীর, ইমাম জাফর সাদেক, ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি। আর আজকে একদল বেরোছে পীর লাগে না, পীর মুরিদি লাগে না, পীর মুরিদি লাগে না। বেটা, এই দেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। আবার একদল ভণ্ড প্রতারক আলেম নামের কলঙ্ক, তারা বলছে শাহজালাল ইয়ামানির মাজারকে কেন্দ্র করে, শাহজালাল ইয়ামানির মাজার ওখানে কি মারকাজুল শেরক? ওখানে মারকাজুল শেরক নয়, ওটা মারকাজুল ঈমান। কথা বলেন, শাহজালাল ইয়ামানির মাজারকে তুমি মারকাজুল শেরক বলো না, ওখানে মারকাজুল ঈমান। ঈমান ওখান থেকে জিন্দা হয়। ওইখানে একটি কওমি মাদ্রাসা আছে, ওখানে দাওরা হাদিস পড়ানো হয়, তাফসিরে জালালাইন পড়ে, মিশকাত পড়ে, হেদায়া পড়ে। ওইখানে ফুলতলি মাদ্রাসার কেরাতখানা আছে, দারুল কেরাত আছে, মসজিদিয়া ট্রাস্টের, সেখানে দারুল কেরাত আছে, সেখানে আল্লাহর ওলিরা আছে, সেখানে কোনো শিরক হয় না, সেখানে কোনো ধরনের পূজা হয় না। আজকে একদল বলে কবর পূজা। আমরা কি কবর পূজারি? কবর জিয়ারত করি আমরা। কবর জিয়ারত করা সুন্নাত। কথা বলেন, কবর জিয়ারত করা কি? আরো জোরে। নবীজি নিজে তার মার কবর জিয়ারত করেছেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বুকা মান হাওলা। নবী নিজেকে দেন, সাহাবায়ে কেরামকে দেন। আল্লাহ রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। আপনারা বলেন আমরা কি কবর জিয়ারত করতে চাই কি চাই না? কবর ওয়ালার কাছে চাইবো না, কবর ওয়ালার মালিকের কাছে চাইবো। দেওয়ার মালিক কে?
তবে হ্যাঁ, একদল ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি, এগুলো দাবি করে পীরানে পীর। খোদার কসম, এগুলো পীর নয়, এগুলো ইবলিস শয়তান। হাক্কানি পীরের দরবারে যাবেন, ওলিয়া উলিয়ার দরবারে যাবেন, মাসলাকে ফুরফুরা সহ অসংখ্য হক্কানি দরবার, সিরসিনা, ফুরফুরা, সোনাকান্দা সহ অসংখ্য হক্কানি দরবার আছে। এই দরবারগুলোতে আমাদের যাওয়া দরকার। কথা বলেন, চোরে বলেন। আমরা মিলাদ পড়ি, কিয়াম করি, করব কি করব না? সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি বলেন, ফয়সালা হফতে মসালে মধ্যে मैं फकीर मशरब ये है, मैं हर साल मिलाद और कियाम करता हूँ, मैं कियाम में बेहद लुत्फ लज्जत पाता हूँ। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজিমে দাঁড়ায় সালাম জানাই, মজা পাই, স্বাদ পাই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে বলেন, আয় আল্লাহ मेरा कोई अमल ऐसा नहीं जो तेरी दरबार की लायक हो, मुझे सिर्फ एक अमल है जो बहुत शानदार है। আল্লাহ আমার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, আমার জীবনের মিলাদ ও কিয়ামের উসিলায় নবীর মুহাম্মদে দাঁড়িয়ে সালাম দিয়েছি, এই আমল উসিলা আল্লাহ তুমি আমারে maaf করে দিও। তাহলে হক্কানি উলামায়ে দেওবন্দ যারা, তারা মিলাদ করেছে, কিয়াম করেছে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত মিলাদ পড়ি, কিয়াম করি, নবীর তাজিমে দাঁড়িয়ে সালাম জানাই। আমরা কি জানাবো কিনা? আমার নবী হায়াতুন নবী, কি নবী নাকি নবী মরে গেছে শেষ? রাসূল বলেছেন, না হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার কবরে জিন্দা থাকবো। ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইরযাকুন ওয়া হুম ইসাল্লুন। সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর শাফাত আমরা চাই, কি বলেন চাই? আমার নবী কি সুপারিশ করতে পারবে না? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, দোস্ত এর ফারাসাকা, মাথা উঠান, সালতুত, আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আমরা নবীজির শাফাত চাই কি চাই না? নবী হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের যিনি সাইয়্যিদ ছিলেন, সে নবী এমন নবী, সে নবীর শাফাত আমরা কামনা করি কি না? করি। আউলিয়া কেরাম সুপারিশ করতে পারবে না? শহীদরা পারবেন, আলেমগণ পারবেন, কারি পারবেন, হাফেজ সাহেবগণ পারবেন। সুবহানাল্লাহ। রোজা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। দুঃখ লাগে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন পড়াতে চাই না। কি সন্তানদেরকে কোরআন পড়াবো নাকি হাকডুম বাগডুম ঘোড়া ডিম সাজের ঢাক ঢোল সারাদিন বাজে এগুলো পড়াই, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম, এগুলো পড়াবো না। আমরা আমাদের সন্তানদেরকে পড়াবো আলিফ লাম মিম। কি পড়াবো? আলিফ লাম পড়াবো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। বেরামে পাইছে কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না, খালি 2 রাকাত। আবার অনেকেই নামাজ পড়ে 2 পা ফাঁক করে, এমন ফাঁক, এক পা উত্তরবঙ্গ আর এক পা দক্ষিণবঙ্গ। আমাদের 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? সবাই বলেন আরো জোরে, কয় আঙ্গুল? আমরা 2 পায়ের মাঝখানে ফাঁক রাখবো 4 আঙ্গুল। আমরা হাত উঠাবো এই পর্যন্ত, হাত বাঁধবো নাভির নিচে। ইমাম সাহেব কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগবে না, কেরাতুল ইমাম কেরাতুল লিল মুক্তাদি। মনে থাকবে? ইমাম যখন গাজমাকদুবি আলাইহিমুল্লাহ দোয়া আমিন বলবে, ফেরেশতারা আমিন বলে, ফেরেশতারা চুপি চুপি সারে আমিন বলে, আমরাও চুপি চুপি সারে আমিন বলবো। নামাজ শেষ, দোয়া করবো, মুনাজাত করবো। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, আইয়ু দুআ আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করেন? নবীজি বলেন, দুবুরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন? করবেন ইনশাআল্লাহ? নাকি সালাম ফিরে দৌড় দিবেন? আজানের পরে দোয়া করবেন। জানাজার নামাজের পরে কাতার ভেঙে সংক্ষিপ্ত আকারে আপনারা দোয়া করবেন। কারণ একটা মানুষ মারা যাওয়ার পরে দোয়াটাই হলো সবচেয়ে বড় চাওয়া পাওয়া। দোয়াটা হলো সবচেয়ে বড় চাওয়া পাওয়া। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন ইনশাআল্লাহ? করবো। ইকামতে হাইয়া আলাস সালার সময় দাঁড়াবেন। দাড়ি কাটবেন না, ছাড়বেন না। দাড়ি কাটা ছাটা সম্পূর্ণ হারাম। সুদ খাবেন না, ঘুষ দিবেন না। শুধু 73টি গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মার সাথে জেনা করা। বাসায় পর্দা করবেন, ঢিলা ক্রুক ব্যবহার করবেন। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন। কিসের নামাজ? আওয়াবিন পড়বেন। ফজরের পরে সূর্য ওঠা 23 মিনিট পরে শাক নামাজ পড়ার চেষ্টা করবেন। তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। আল্লাহর ওলি হবেন, জিকির আজকার করবেন। এমন জিকির নয় জিকির করতে করতে বাসে উঠে, ওইরকম নয়। আবার এমন জিকির করতে করতে স্টেজে উঠে পীরকে আঞ্জা করে ধরে পীরকে আসার মারে, এরকম যেন না হয়। ওইরকম জিকির নয়।
গুদুয়ে বিল আসাল দুনাল জাহারে বিল গুদুয়ে ওয়াল আসাল, একেবারে গুনগুন আওয়াজে সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ নফি ইসবাতের জিকির করবেন। করবেন তো ইনশাআল্লাহ? এটা এখন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তরিকা মশক করবেন, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া তরিকাগুলো মশক করবেন। এগুলো এখন চিনে না, এগুলো অনেকে বুঝে না, এখন এগুলোকে মানতে চায় না। আমরা মাযহাব মানি, মানবো না ইনশাআল্লাহ? কি মাযহাব মানি, মানবো না? পীর ওলি আউলিয়াদের পা ছুঁয়ে সালাম করি, ওইটাকে ওরা শিরক বলে, কয় মাথা নিচু করছে, শিরক। শিরক নয়, বরং এগুলো মুস্তাহাব, সুন্নাহর অন্তর্ভুক্ত, সুন্নাতুল উলামা, সুন্নাতে সাহাবা, এগুলো আপনারা করবেন। মুসাফা করবেন, দেখলে সালাম দিবেন। যিনি আগে সালাম দিবেন তিনি ভাগ্যবান, তিনি অহংকার থেকে মুক্ত, সালাম কালাম সমাজ থেকে উঠে গেছে। কথা বলে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? কি দিবেন তো ইনশাআল্লাহ? মাথায় টুপি দিবেন, টুপি ছাড়া যেন না হয়। শবে বরাত পালন করি, করব কি করব না? আমরা শবে বরাত পালন করি, করব না? শবে বরাতের রাতে ইবাদত বندگی করবেন, বিনা ওজরে কেউ রোজা ছাড়বেন না। একটা রোজা যদি ছেড়ে দেন তাহলে সারা জিন্দেগি রোজা রাখলে আপনার এই রোজা কাভার হবে না, কাভার হবে না, সাবধান। আর ওজরে থাকলে সেটা ভিন্ন কথা। রোজা আসলে অনেকে ডায়াবেটিস বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়, গ্যাস্ট্রিক আলসার বেড়ে যায়, এগুলো নয়। এবার রোজা রাখলে ব্যক্তি এগুলো থেকে আরো মুক্ত থাকে, সুস্থ থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এই দরবারকে আল্লাহ তাআলা দিন দিন উন্নতি দান করুন। যেহেতু আমাদের সকালে ক্লাস, ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা অনেক রাত পর্যন্ত কথা বলতে পারবো না, যে কারণে রাতেই আমাদের চলে যাওয়ার প্ল্যান থাকে স্বাভাবিকভাবে। এই জন্য যতটুকুন বলেছি, মুলাক্কাস কথা হলো আমাদের ঈমান এবং আকীদাকে মজবুত করতে হবে। করব তো ইনশাআল্লাহ? আমাদের পরিচয়, আমরা মুসলমান, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা। আকীদা আহলে সুন্নাহ ওয়াল, আমরা হলাম মাযহাবে হানাফি। মাযহাবে কি? সবাই বলেন মাযহাবে কি? আমরা সিলসিলা, এক একজন এক এক সিলসিলা। আমি সিলসিলায় ফুরফুরা শরীফ সারসিনা হয়ে সিলসিলা ফুরফুরা, সোনাকান্দাও ফুরফুরা যে মিলছে, চতুরাও ফুরফুরা গিয়ে মিলছে। তো ফুরফুরা মাসলাকের আমরা তরিকায় চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। 20 টাকা তারাবি পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ? 3 রাকাত বেতের পড়বেন, নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। যার নামাজ ঠিক তার সব ঠিক। ওলি আউলিয়াদেরকে মহব্বত করবেন, ওলি আউলিয়াদেরকে মহব্বত। তবে হক্কানি ওলি কোন ওলি? কথা বলেন, কোন ওলি? হক্কানি ওলি। আহলে হাদিসের ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ওদের কাজ ওরা করুক, আপনাদের কাজ আপনারা করবেন। গ্যাঞ্জাম বাজানোর কোনো দরকার নাই। যার যার কবর তার তার হিসাব। হ্যাঁ, যার যার কবর তার তার হিসাব। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, মিলাদ পড়ি, কিয়াম করি, এটাকে মুস্তাহাসান জানি, ভালো কাজ জানি। ঢোল বাজাইবেন না, তবলা বাজাবেন না, গান শুনবেন না, কারণ গান, বাদ্য, ঢোল, তবলা এগুলো হারাম। এগুলো কি? এগুলো কি? হারাম, হারাম। সাবধান। নবীর প্রতি তাজিম করবেন, নবীকে সম্মান করবেন। নবীর সম্মান, ইজ্জত, যার সিনায় নবীর প্রেম যত বেশি তার ঈমানও তত বেশি। নবীর প্রেম নাই তো মৌলবীর কোনো ঈমানও নাই। মনে থাকবে কথা? নবীর প্রেম নাই তো ঈমানও নাই। এই কথাগুলো আমি আপনাদের খেদমতে বলেছি। আলিফ লাম রা, হুরুফুল মুকাত্তাত, বিচ্ছিন্ন বর্ণমালা, এগুলোর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিতাবুন আনসাল ইলাইকা, আমি আপনার প্রতি পবিত্র কোরআনকে নাজিল করেছি কেন? লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর, মানুষদেরকে যাতে করে আপনি অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর পথে নিয়ে যান। জুলুমাতকে বহুবচন, মানে বাতিল পথ অনেক, 72টা। ইলান নূর, আলোর পথে নিয়ে আসবেন। আলোর পথ মানে ইমানের পথ। ইমানের পথ হলো একটি, সিরাতে মুস্তাকিম। আমাদের স্লোগান হবে সরল ও সঠিক পূর্ণ পন্থা। মদের দাওগো বলি, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ। হে মহাচালক, মদের কখনো করোনা সে পথে গামী, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। হক্কানি ওলি আউলিয়ারা যে পথে চলেছেন, আমরা যেন সে পথে চলতে পারি। আল্লাহর ওলিদের দামান ধরে যেন আমরা থাকতে পারি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় আমরা যেন বিশ্বাসী হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে ভালো থাকুন, সুস্থ রাখুন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার জিন্দেগি নসিব করুন। আল্লাহ আপনাদের, আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।